নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। শুরু হলো বাসন্তী পূজার প্রস্তুতি। শুল্কের চাপ বাড়তে চলেছে ভারতের। সম্প্রীতির মেলবন্ধন দেখা গেল মালদায়। জাতীয় স্তরে বিশেষ সম্মান। শোবার ঘরে কিলবিল করছে সাপ। ভারতে আসার ইচ্ছে প্রকাশ করলেন সুনিতা। চর্চার কেন্দ্রে সুশীল ডোকওয়াল। আসছে বিস্তারিত খবরে। শুরু হলো বাসন্তী পূজার প্রস্তুতি। বালুরঘাটে বাসন্তী বাগানে ৭৩তম বর্ষের বাসন্তী পূজার প্রস্তুতি চলছে জোর কদমে। বৃহস্পতিবার মহাষষ্ঠীতে মা বাসন্তীর বোধনের মধ্যে দিয়ে বাসন্তী পুজোর শুভ সূচনা হবে। ৪ এপ্রিল শুক্রবার মহাসপ্তমীতে দুপুরে ভক্তদের মধ্যে মা বাসন্তী মহাপ্রসাদ বিতরণ করা হবে। রবিবার রামনবমীর দিন সন্ধ্যায় বিচিত্রা অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। বাসন্তী বাগানে বিজয়া দশমীর পরের শনিবার আগামী ১২ এপ্রিল রাতের শতাধিক বর্ষ প্রাচীন দেবী ছিন্নমস্তার পঞ্চমুণ্ডের আসনে সম্পূর্ণ বীরাচারী মতে দক্ষিণাকালীর পুজো হবে। শ্রাবণ মাসের শেষ সোমবারে হোম যজ্ঞ ও অন্ন ভোগ সহকারে শিব পুজো করা হয়, এমনটাই জানালেন বাসন্তী বাগানের পক্ষ থেকে সুপ্রিয়া চক্রবর্তী। প্রতিবারে নাই এবারও আমরা বাসন্তী বাগানে পূজা অনুষ্ঠান করছি। প্রথমে সপ্তমীর দিন ষষ্ঠী থেকে আমাদের পূজা শুরু হবে। তারপর হচ্ছে সপ্তমীর দিন আমরা ভোগ দিব, ভোগ বিতরণ করব বাসন্তী বাগানের পক্ষ থেকে। তারপর দশমী পূজা হয়ে যাবে। ৮ তারিখ পক্ষে আমাদের বিসর্জন হবে শোভাযাত্রা সহকারে। আর তারপরের সপ্তাহে হচ্ছে এখানে ছিন্নমস্তা স্থানে দক্ষিণাকালিকার পূজা হবে শনিবার। বালুরঘাট থেকে জয়দেব মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। শুল্কের চাপ বাড়তে চলেছে ভারতের। আমেরিকায় ট্রাম্প সরকার প্রতিষ্ঠা হবার পরেই জানিয়েছিলেন যে দেশ আমেরিকার পণ্যে যেমন আমদানি চাপায় সেই দেশের পণ্যের উপর ঠিক তত পরিমাণ শুল্ক চাপাবে ট্রাম্প সরকার। যেমন কথা তেমন কাজ। এবার ভারত সহ বিভিন্ন দেশের শুল্কের পরিমাণ সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়ে দিলেন। ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার দুগ্ধজাত দ্রব্যের ৫০%, জাপান আমেরিকায় উৎপাদিত চালের ৭০০%, ভারত আমেরিকায় কৃষিজাত পণ্যের ১০০%, কানাডা আমেরিকার দুগ্ধজাত দ্রব্যের প্রায় ৩০০% শুল্ক আরোপ করে। এত পরিমাণ শুল্ক আমদানি চাপানোর জন্য এই সকল দ্রব্যের মূল্য বহু গুণ বেড়ে যায় বাজারে। তার ফলে বাণিজ্যিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না আমেরিকা। ক্যারোলিন আরও জানান, পারস্পরিক কর আরোপ করার ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হবে না। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সম্প্রীতির মেলবন্ধন দেখা গেল মালদায়। খুশির ঈদ ত্যাগ করে পুরুষ মহিলা নির্বিশেষে মৃত পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ালেন সকলে। জানা গিয়েছে, রামদনঢোল এলাকার বাসিন্দা বছর ৩৬-এর টিঙ্কু মণ্ডল রাজমিস্ত্রির কাজে দিল্লির হায়দারপুরে গিয়েছিলেন। মাসখানেক আগেই কাজ করার সময় হঠাৎই মাথা ঘুরে পড়ে যান টিঙ্কু মণ্ডল। সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় টিঙ্কু মণ্ডলের। মৃতদেহ বাড়িতে আনার জন্য মোটা অঙ্কের গাড়ির ভাড়ার প্রয়োজন ছিল। কাজ করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। পড়ার পরে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার অ্যানাউন্স করে যে সে মারা গেছে। আচ্ছা, তারপরে এখানে আমরা চাঁদা তুলে, হিন্দু মুসলিমের কাছে চাঁদা তুলে সাহায্য করে তাকে আনা হয় বাড়ি এনে এখন তাকে নিয়ে যাওয়া হয় শ্মশানে নিয়ে যাওয়ার পরে এখন আমাদের ভিডিও অফিস ব্লক থেকে লোক এসছে, সবাই আমাদের সাহায্য করেছে। আমাদের খুব ভালো লাগলো। হিন্দু মুসলিম মিলে আমাদের সাহায্য করেছে। তার পরিবারে রয়েছে 2 মেয়ে, 2 ছেলে এবং তার স্ত্রী। আর ইনকাম করার মতো মানুষ কেউ নেই। তাদের সংসার কিভাবে চলবে, আপনাদের কাছে সাহায্য চাই। মৃত শ্রমিকের স্ত্রী টুম্পা মণ্ডল জানিয়েছেন, পরিবারের একাই উপার্জন করতেন রাজমিস্ত্রি টিঙ্কু মণ্ডল। তাদের 4টি নাবালক সন্তানও আছে। কিভাবে স্বামীর মৃতদেহ বাড়িতে আনবেন বুঝে উঠতে পারছিলেন না।
কারণ তার জন্য খরচ হবে মোটা অঙ্কের টাকায়। এই সময় বড়বাগান এলাকার হিন্দু মুসলিম সম্প্রদায়ের লোকজন টিঙ্কু মণ্ডলের মৃতদেহ আনতে তৎপর হয় এবং অবশেষে তারা সৎ কার্যেরও ব্যবস্থা করেন। অন্যদিকে মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ান মালদা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। পরিবারকে আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। এখানটায় বড় বাগানে প্রায় 30 বছর থেকে বসবাস করে। আচ্ছা, এরা তো শ্রমিক হিসাবে দিল্লি গেছিল কাজ করতে। গতকাল সকালবেলা কাজ থেকে কাজে গিয়ে বলছে মাথা ঘুরে এসে সঙ্গে সঙ্গে বাসায় এসে হসপিটাল নিয়ে গিয়ে হঠাৎ করে ডেথ। আচ্ছা, কিভাবে মারা গেল কি ভাবছেন, কি শুনলেন? হঠাৎ করে মনে হয় যে কি এই হার্ট অ্যাটাক বা সম্ভব করছে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে। আচ্ছা, কতদিন আগে গিয়েছিল কাজে? প্রায় 1 মাস বিগত হয়ে গেল। কে থাকলো পরিবারে? 4টা নাবালক বাচ্চা। আচ্ছা, আর তার স্ত্রী। আচ্ছা, কেমন ওদের পরিবারের অবস্থা? পরিবারের তো কেউ নাই, আর প্রধান উপার্জনকারী। পরিবারের পাশে আমরাই এখানে বড় বাগানে বাস করি, সম্প্রীতি বজায় রেখে হিন্দু মুসলমান সবাই তার পাশে আমরা থাকবো। আচ্ছা, তাকে সাহায্য করবো। আচ্ছা, তার আসার ব্যবস্থা কি করে হলো? আসার ব্যবস্থা আমরা সবাই মিলে কিছু আর্থিক সাহায্য করলাম এবং আমাদের মমতা ব্যানার্জির সৈনিক বিশ্বজিৎ দা এসে পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবারের তার স্ত্রীর সঙ্গে কথা বলে কিছু আর্থিক সাহায্য করেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জাতীয় স্তরে বিশেষ সম্মান। আলিপুরদুয়ার কলেজে অনুষ্ঠিত জাতীয় স্তরের অনুষ্ঠান সোসাইটি কালচার স্পেস অ্যান্ড লাইভলিহুড অপরচুনিটি অফ নর্থ বেঙ্গল ইস্যু অ্যান্ড চ্যালেঞ্জ। সোমবার এই সেমিনারে প্রদান করা হয়েছিল কলেজের অধ্যাপিকা জ্যোতি কুমারী শর্মাকে। অধ্যাপিকা বলেন, সমাজের উন্নতির মূল চাবিকাঠি হল ইনক্লুসিভ গ্রোথ। সেই বিষয়ে দক্ষতা প্রমাণ করতে পেরে সম্মানিত হয়ে তিনি অত্যন্ত আনন্দিত বোধ করছেন। এটা এভাবে হয়, ইনক্লুসিভ গ্রোথ যদি আমরা ট্রি অফ ইনক্লুসিভ গ্রোথ নিই, ওখানে 5 এলিমেন্টস থাকে, যেটা আমি আপনাকে এক্সপ্লেন করছি। 5 এলিমেন্টস হয় ফাইন্যান্স, এডুকেশন, হেলথ কেয়ার, এমপ্লয়মেন্ট আর ইনফ্রাস্ট্রাকচার। যদি এই 5 এলিমেন্টসটা ভালো করে উপয়োগ করা যায় তাহলে ইনক্লুসিভ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হয়, যেহেতু আপনাদের ডেভেলপমেন্ট। এটা কিভাবে হয়? ওটা হচ্ছে ট্রি অফ ইনক্লুসিভ গ্রোথ। Tree of inclusive growth এ seed of inclusive growth, that is বীজ of inclusive growth হয় এটা ফাইন্যান্স। যে কিভাবে হয়, কারণ যেরকম একটা বীজ আমরা ভালো করে জায়গাতে না লাগাই তাহলে গাছ আসে না। ওরকমই যদি ফাইন্যান্স আমরা ভালো জায়গাতে ইনভেস্ট না করি তাহলে আমরা ওখানে ভালো তরক্কিটা পাই না, দ্যাট ইজ গাছ অফ ইনক্লুসিভ গ্রোথ আসে না। বুঝতে পারলেন? ওভাবেই তারপরে এডুকেশন, দ্যাট ইজ শিক্ষাটা আমাদের জড় হয়, দ্যাট ইজ রুট অফ ইনক্লুসিভ গ্রোথ হয়। যদি শিক্ষাটা ভালো না হয় তাহলে জড়টা মজবুত না হয়। যদি জড়টা মজবুত না হয় তাহলে কি গাছ হবে না। তাই এডুকেশন, দ্যাট ইজ শিক্ষাটা খুব ভালো করে করতে হয় আর করতে হয়, তো ওরকম চলতে হয়। তারপরে হয় হেলথ কেয়ার মানে স্বাস্থ্য হয় র মেটেরিয়াল মানে খাদ অফ ইনক্লুসিভ গ্রোথ ভালো করতে হয়। আমরা দেখি কি এখন স্টুডেন্টসরা কি করে, বেসিক্যালি আমরা স্টুডেন্টসদেরকেও দেখি কি ওরা স্মোকিং করছে বা ড্রিঙ্কিং করছে, বাট এইভাবে যদি করে তাহলে কি ওদের প্রগতিটা হবে? কারো প্রগতিটা হবে না যদি হেলথ কেয়ার ভালো করে না রাখে। তো ওর জন্যই আমরা বলি হেলথ কেয়ার, ইনক্লুসিভ হেলথ কেয়ারটা হয় র মেটেরিয়াল অফ ইনক্লুসিভ গ্রোথ। তো এটা এভাবে যদি ফাইন্যান্স, এডুকেশন আর হেলথ কেয়ার ভালো চলে তাহলেই গাছটা হবে, আর যদি এটা ভালো না চলে তাহলে গাছটা হবে না। গাছটা হওয়ার সময় আপনি এমপ্লয়মেন্ট পাবেন। এমপ্লয়মেন্ট মানে হচ্ছে কি? চাকরি হচ্ছে আপনার ডাট, দ্যাট ইজ স্টেম অফ ইনক্লুসিভ গ্রোথ। ওটা স্ট্রং হবে যদি ফাইন্যান্স, এডুকেশন আর হেলথ কেয়ারটা ভালো হয়। আর যদি আপনার এমপ্লয়মেন্ট স্টেমটা স্ট্রং হয় তাহলে আপনি ইনফ্রাস্ট্রাকচার পাবেন। ইনফ্রাস্ট্রাকচার কিভাবে পাবেন? ব্রাঞ্চেস অফ ইনক্লুসিভ গ্রোথ, যেভাবে হচ্ছে আপনার হাউসিং, ইলেকট্রিসিটি, ওয়াটার সাপ্লাই এটসেট্রা। এইভাবে যদি আপনি পান আপনার ফাইন্যান্স, এডুকেশন, হেলথ কেয়ার, এমপ্লয়মেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, তো আপনার ইনক্লুসিভ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হয়।
এভাবে এক এক জনের ইনক্লুসিভ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট উইল লিড টু ইনক্লুসিভ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অফ এভরিবডি, সবার ইনক্লুসিভ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। বালুরঘাট থেকে জয়দেব মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। শোবার ঘরে কিলবিল করছে সাপ। মঙ্গলবার রাতে মালদার অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার রাতে শোবার ঘরের এসি চালাতেই চোখ কপালে উঠল তার। এসি থেকে কিলবিল করে বেরিয়ে আসছে একের পর এক সাপ। তা দেখে রীতিমতো ভয় পেয়ে যান পরিবারের অন্যান্য সদস্যরা। খবর পেয়ে বন দপ্তরের সহযোগিতায় সর্প বিশারদ নিতাই হালদার পৌঁছে যান অতিরিক্ত জেলা শাসকের বাড়িতে। উদ্ধার হওয়া 8টি সাপ ঘরোয়া বাতাচিতি বলেই জানিয়েছেন সর্প বিশারদ। তিনি জানান, এই ধরনের সাপ মূলত ঠান্ডা জায়গায় পাওয়া যায়। শীতের মরশুমে এসি না থাকার ফলেই বাসা বেঁধেছে, প্রজনন ঘটিয়েছে এই ধরনের সাপ। এই ধরনের সাপে বিষ আছে কিনা জানা নেই। নতুন করে বাংলো সংস্কারের উদ্যোগ নিয়েছেন অতিরিক্ত জেলা শাসক। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভারতে আসার ইচ্ছা প্রকাশ করলেন সুনিতা। ভারতে আসতে চান ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, এমনটাই জানিয়েছেন মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে। 286 দিন বাদে পৃথিবীতে ফিরে আসার পর ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতে আসার ইচ্ছে প্রকাশ করলেন সুনিতা। তার সাথে ভারতীয় গবেষণা কেন্দ্র ইসরোর গবেষণা দলের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন তিনি। তার পৈতৃক ভিটে ভারতের গুজরাটে সুনিতার বাবা দীপক পান্ডেও জন্মগ্রহণ করেন। মা উর্সুলিন বনি পান্ডে স্লোভাক আমেরিকান। পুনরায় মাধ্যাকর্ষণের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য পৃথিবীতে ফেরার পর থেকেই সুনিতা এবং তার সহযাত্রী বুচ উইলমোর রয়েছেন নাসার তত্ত্বাবধানে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। চর্চার কেন্দ্রে সুনীল ডোকওয়াল। কনজারভেটিভ হয়ে হোয়াটসঅ্যাপে ঘৃণ্য ভাষণ ছড়ানোর অভিযোগে আগেও একবার অভিযুক্ত হয়েছিলেন সুশীল ডোকওয়াল। আবারও একবার চর্চার কেন্দ্রবিন্দুতে এলেন তিনি। কেলক শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারী স্টুডেন্ট। আরজিগড়, সিঙ্গুর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে সরাসরি প্রশ্ন করেন মুখ্যমন্ত্রীকে সুশীল ডোকওয়াল। এই সমস্ত ঘটনার দায় নিয়েছে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার ব্রিটিশ শাখা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।